হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজকে আমাদের ম্যাট্রিক্সের সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডে আমরা শিখেছিলাম ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সের টাইপ। আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের প্রক্রিয়াগুলি, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের সঙ্গে একটি স্কেলার গুণ করলে কি হবে, দুটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কীভাবে করা যায় এবং দুটি ম্যাট্রিক্সের গুণ কীভাবে হয়। দুটি ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়াটি ছাত্রছাত্রীদের কাছে একটি জটিল প্রক্রিয়া বলে মনে হয়, তো আমি আজ একটি সহজ ট্রিক বলে দেব, যার ফলে তোমাদের মধ্যে এই ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম পেয়ে যেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো আর দেরি কিসের, চলো শুরু করা যাক। তো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স, অর্থাৎ একটি ম্যাট্রিক্সকে একটি স্কেলার দিয়ে গুণ করলে কি হবে। ধরো একটি ম্যাট্রিক্স এ আই জে, যার অর্ডার হচ্ছে m/n। এখানে এ আই জে হচ্ছে ম্যাট্রিক্সের একটি এলিমেন্ট। তাহলে ম্যাট্রিক্সকে যদি একটি স্কেলার ধরি, কে একটি স্কেলার, তাহলে কে দিয়ে যদি এই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করি, এই কেটি ম্যাট্রিক্সের ভিতরের যতগুলি এলিমেন্ট আছে প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে এবং ওদের যে অর্ডার আছে ম্যাট্রিক্সটার, সেই অর্ডারের কোনো রকম পরিবর্তন হবে না, অর্থাৎ কেটি ভিতরে গুণ হয়ে যাবে এই এলিমেন্টের সঙ্গে। এখানে এ আই জে একটি আরবিটারি এলিমেন্ট, অর্থাৎ এ আই জের মাধ্যমে আমরা ম্যাট্রিক্সের ভিতরে সমস্ত এলিমেন্টগুলোকে প্রকাশ করতে পারি, কারণ আই হচ্ছে এখানে রোয়ের সংখ্যা, জে হচ্ছে কলামের সংখ্যা। এখানে সহজেই বোঝা যাচ্ছে এই ডেফিনেশন থেকে যে যখন কোনো স্কেলার দিয়ে একটি ম্যাট্রিক্সকে আমরা গুণ করব, তখন এই স্কেলারটি সরাসরি ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্টগুলির সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাট্রিক্সের অর্ডারের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এটি একটু বুঝতে অসুবিধা হলে দেখো, আমরা এখন এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার করে দেব। লেট এ একটি ম্যাট্রিক্স, আমি এখানে ম্যাট্রিক্সটি 2/3 অর্ডারে নিয়ে নিচ্ছি। ধরো সেটি এ বি সি ডি ই এফ। এখন কে যদি একটি স্কেলার হয়, এখানে কের মান 1 2 3 4 মাইনাস কোনো ব্যাপার না, সেখানে একটি যে কোনো রিয়েল নাম্বার হলেই হবে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখানে রিয়েল নিয়ে কাজ করছি। তো কে যদি আমরা এর সঙ্গে গুণ করি, তাহলে এই কে ম্যাট্রিক্সের ভিতরে যতগুলি এলিমেন্ট আছে সবার সঙ্গে গুণ হয়ে যাবে। এই ম্যাট্রিক্সের অর্ডার 2/3 আমি পাশে লিখে দিচ্ছি। দেখো এটি গুণ হওয়ার পর কী হয়, কে দিয়ে এ কে গুণ করলে হয়ে যাবে কে এ, বি এর সঙ্গে গুণ হলে কে বি, কে সি, কে ডি, কে ই, কে এফ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ম্যাট্রিক্সের যে অর্ডার ছিল 2/3, এই কে এর সঙ্গে গুণ হওয়ার পরও কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার 2/3 আছে। তো এইভাবে যে কোনো কনস্ট্যান্ট বা স্কেলার যদি আমরা একটা ম্যাট্রিক্সকে গুণ করি, তাহলে ওই স্কেলারটি পুরো ম্যাট্রিক্সের সব এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে এরকম একটি ম্যাট্রিক্স গঠন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটি নিউমেরিক এক্সাম্পল নিচ্ছি। লেট এ ইকুয়াল টু 2 3 1 -2 1 5। therefore 2 ইন্টু এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এই 2 সবার সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে 4, এখানে 6, এখানে 2, এখানে 2 দিয়ে গুণ করলে হবে -4, 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2, 2 দিয়ে 5কে গুণ করলে হবে 10। তো ব্যাপারটি খুব সিম্পল, এটি একটি সহজ প্রক্রিয়া, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব দুটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কিভাবে করা যায়। দুটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার জন্য একটি শর্ত আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স দুটির অর্ডার অলওয়েজ সেম থাকতে হবে। যদি ম্যাট্রিক্স দুটির অর্ডার সেম না থাকে, তাহলে কিন্তু ম্যাট্রিক্স দুটির যোগ বা বিয়োগ করা সম্ভব হবে না। তো আমি ধরে নিচ্ছি, ধরি এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স। এবং আমি ধরে নিলাম এ ইকুয়াল টু এ আই জে
যার অর্ডার হচ্ছে m/n এবং b ইকুয়াল টু bij যার অর্ডার m/n। এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম আছে, তাহলে a যোগ b বলতে বোঝাবে এমন একটি ম্যাট্রিক্স যেখানে এর এলিমেন্টগুলির সঙ্গে এর এলিমেন্টগুলি যোগ হবে। কিভাবে যোগ হবে? এখানকার যে প্রত্যেকটি ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকে প্রত্যেকটি একটি পজিশন আছে, অর্থাৎ একটি ম্যাট্রিক্সের ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের যে এলিমেন্টটি আছে এ ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্টের সঙ্গে বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর ফার্স্ট কলামের এলিমেন্টই যোগ হবে, অর্থাৎ একই একই পজিশনের এলিমেন্টগুলির সঙ্গে যোগ হয়ে এরকম একটি ম্যাট্রিক্স তৈরি করবে এবং নতুন ম্যাট্রিক্সের অর্ডারও m/nই থাকবে, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করলে তাদের অর্ডারের কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখে নেব যে কিভাবে দুটি ম্যাট্রিক্স যোগ হয়। লেট এ একটি ম্যাট্রিক্স হলো আমি a1 b1 c1 a2 b2 c2 এবং বি আরেকটি ম্যাট্রিক্স সেম অর্ডারে রাখতে হবে। এখানে অর্ডার ছিল 2/3, আমি সেম অর্ডারে একটি ম্যাট্রিক্স নিলাম p1 q1 r1 p2 q2 r2। তাহলে এখানে আমরা দেখব a প্লাস বি, এখানে এই এলিমেন্টটি ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, এই এলিমেন্টটি এখানে এই এলিমেন্টটি ফার্স্ট রো ফার্স্ট কলামের, আবার এই এলিমেন্টটি ফার্স্ট রো ফার্স্ট কলামের, মানে এর যে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট আছে বি এর ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ হবে, যোগ হয়ে যেটা পাবো আমরা সেটা হচ্ছে a1 প্লাস p1। ঠিক একই রকম এখানে b1 এর সঙ্গে q1 যোগ হয়ে যাবে, তখন আমরা পাবো b1 প্লাস q1, আবার c1 এর সঙ্গে r1 যোগ হবে, হয়ে যাচ্ছে c1 প্লাস r1। তো আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা পৌঁছে যাব সেকেন্ড রোতে। সেকেন্ড রোতেও ঠিক একই রকম, a2 এর সঙ্গে যুক্ত হবে p2, অর্থাৎ a2 প্লাস p2, b2 এর সঙ্গে যুক্ত হবে q2, b2 প্লাস q2, ঠিক একই রকম এই c2 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে r2, c2 প্লাস r2। তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখব যেখানে আমরা নিউমেরিক ভ্যালু পুট করব, করে বিষয়টাকে আরেকটু সহজ করে নিব। দেখো আমি ধরে নিলাম এ একটি ম্যাট্রিক্স 2 -3 1 5 -2 -6 এবং বি একটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের শর্ত অনুযায়ী আমরা কি করব, একই অর্ডারে ম্যাট্রিক্স নেব। ধরলাম এটা 1 2 3 5 -7 2। দেয়ারফর a প্লাস বি ইকুয়াল টু এ এলিমেন্টের সঙ্গে এটি যোগ করলে হয়ে যাবে 2 প্লাস 1 -3 প্লাস 2 1 প্লাস 3, একই রকম 5 প্লাস 5 -2 -7 -6 প্লাস 2। আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটি হচ্ছে 3 -1 4 10 -9 -4। দুটি ম্যাট্রিক্স এইভাবেই আমরা যোগ করে থাকি। এখন বিয়োগের নিয়মটি কি আছে? বিয়োগের নিয়মটিও যোগের মতো একদম সেম। যদি a মাইনাস বি করা হয় তাহলে দেখো, যদি a মাইনাস বি করতে হয় আমাদের সিম্পলি যোগের জায়গায় আমরা বিয়োগ করে দেব, আর কোনো আলাদা রুলস নেই। অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু a আই জে মাইনাস বি আই জে, যেখানে অর্ডার সেমই থাকবে। অর্থাৎ এখানকার এলিমেন্টগুলো থেকে বি এর এলিমেন্টগুলো যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই হয়ে যাবে। এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমি একটি। তো আমি এ ধরে নিলাম 2 1 3, বি ধরে নিলাম 1 2 5, সরি বি ধরে নিলাম আমি 2 3 1 1 2 7। এরকম একটি বি ম্যাট্রিক্স ধরলাম, এটা এ ম্যাট্রিক্স ধরলাম। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু এই এলিমেন্টের থেকে এলিমেন্ট বিয়োগ হয়ে যাবে 0, 1 এর থেকে 3 বিয়োগ হলে হবে -2,
3 থেকে 1 বিয়োগ হলে হবে 2, আবার 1 এর থেকে 1 বিয়োগ হয়ে গেলে হবে 0, 2 এর থেকে 2 বিয়োগ হলে 0, 5 এর থেকে 7 বিয়োগ হয়ে গেলে -2। তো এইভাবে আমরা দুটি ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা দুটি ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া শিখব। তো দুটি ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া করতে গেলেও একটি শর্ত আছে। যোগ বা বিয়োগ প্রক্রিয়ায় বা স্কেলার মাল্টিপ্লিকেশনের সময় আমরা দেখেছিলাম দুটি ম্যাট্রিক্সের অর্ডার সেম থাকতে হয়, কিন্তু ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়ার শর্তটি একটু আলাদা। এই শর্তটি একটু ভালো করে দেখবে। ধরি এ ও বি দুটি ম্যাট্রিক্স, যেখানে আমি ধরে নিলাম এ ম্যাট্রিক্সের অর্ডার m/n এবং বি ম্যাট্রিক্সের অর্ডার p/q। দেন a ইন্টু বি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স সঙ্গত হবে যদি, একটু খেয়াল করবে, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা, আমি আবার বলছি, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা যদি সমান হয় তখনই গুণ সম্ভব। অর্থাৎ যদি n = p হয় তখনই কিন্তু দুটি ম্যাট্রিক্স এর সঙ্গে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণ সম্ভব হবে বা এবি সংঘাত হবে। এবং এবি এর অর্ডার বা ক্রম হবে n এবং p সমান হলেই গুণ সম্ভব, এবং এ দুটি সমান হয়ে চলে যাওয়ার পর পড়ে থাকছে m এবং q, অর্থাৎ এবি এর অর্ডার হবে m/q। এটিকে আমরা সহজভাবে করার সময় বা অঙ্ক করার সময় আমরা পাশে চেক করে নিই। যে ম্যাট্রিক্সটি প্রথমে থাকবে তার অর্ডারটি আমরা আগে লিখি m/n, এবং যে ম্যাট্রিক্সটি আমরা পরে নেব গুণ করার সময় তার অর্ডারটি আমরা ঠিক তার পাশে লিখব p/q। এখন দেখব এই দুটি যদি সমান থাকে, তাহলেই আমরা এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স গুণ করতে পারবো, এবং এই m এবং q হবে গুণের পর যে নতুন ম্যাট্রিক্সটা আসবে এবি, তার অর্ডার। একইভাবে আমরা যদি বলতে যাই যে বিএ সংগত হবে যদি, দেখো যখন আমি বিএ বলছি তখন বি এর অর্ডারটি আমি আগে লিখব p/q এবং এর অর্ডারটি পরে লিখব m/n। তাহলে বিএ সংগত হতে গেলে আমার এই কিউ এর ভ্যালুর সঙ্গে এম এর ভ্যালু ইকুয়াল লাগবে, অর্থাৎ কিউ = m হবে, তবেই আমি বি ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সটি গুণ করতে পারবো। এবং এই ক্ষেত্রে গুণ করার পর বি ম্যাট্রিক্সের অর্ডার আসবে, অর্ডার অফ বিএ, বি এ ম্যাট্রিক্সের অর্ডার আসবে p/n। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটি ম্যাট্রিক্স গুণ করার সময় সর্বপ্রথম আমাদের রাফে হোক বা মেন কপিতেই হোক আমাদের প্রথমেই চেক করে নেওয়া উচিত যে ম্যাট্রিক্সের অর্ডারগুলি কি আছে এবং আসলেও তারা গুণের যোগ্য কি না, তারপর আমাদের গুণ প্রক্রিয়ায় এগোতে হবে। এখন দেখে নেওয়া যাক ম্যাট্রিক্স দুটি গুণ কী করে হয়। তো দুটি ম্যাট্রিক্সের গুণ শেখার জন্য আমরা দুটি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। তো এখানে আমি লিখেছি a = এরকম একটি ম্যাট্রিক্স, b = এরকম আরেকটি ম্যাট্রিক্স। এই দুটি ম্যাট্রিক্সই 3/3 অর্ডারের, অর্থাৎ এখানে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা 3 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যা 3 আছে। সুতরাং এই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে আমাদের আর কোনো সমস্যা নেই, শর্ত সিদ্ধ হয়েছে। তো এখন আমরা দেখে নেব গুণের প্রক্রিয়াটি। তো a × b = আমি এই ম্যাট্রিক্সটা আগে তুলব a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এর সময় গুণ হবে
বি ম্যাট্রিক্স যেটিকে আমি নিয়েছি P1 Q1 R1 P2 Q2 R2 P3 Q3 R3। দুটো ম্যাট্রিক্সে আমার তোলা হয়ে গেছে। আমি একটু পাশেরটা মুছে দিচ্ছি। সো ভিউয়ার্স, তোমাদের প্রথমেই মনে রাখতে হবে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়াটি বা ম্যাট্রিক্সের গুণ সবসময় রো বাই কলাম হয়। রো বাই কলাম, এই সূত্রটি মেনে চলবে। কি ঠিক বোঝা গেল না, তাই তো? দেখো যে রো বাই কলাম, আমি আবার বলছি রো বাই কলাম, যদি তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে যে এখানে প্রথম রো কথাটি প্রথম আছে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাকে রো দেখতে হবে। এই ম্যাট্রিক্সে সবসময় আমরা রো চুজ করব এবং এই ম্যাট্রিক্স থেকে সবসময় আমরা কলাম চুজ করব। এখন গুণটি কিভাবে হবে দেখো। ফার্স্ট ম্যাট্রিক্সের আমরা এটি জানি প্রথম রো এবং সেকেন্ড ম্যাট্রিক্সের এটি হচ্ছে প্রথম কলাম। তো এই ম্যাট্রিক্সের সবসময় রো চুজ করবে, এই ম্যাট্রিক্স থেকে সবসময় কলাম চুজ করবে। এখন এখানকার ফার্স্ট রো আর এখানকার ফার্স্ট কলাম মিলে কি হবে? গুণ হবে। তোমাদের আরেকটা বিষয় বলি আমি, যে এ এবং বি গুণ হওয়ার পর যে নতুন ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার কত নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো। কারণ প্রথম ম্যাট্রিক্সের অর্ডার ছিল 3/3 এবং পরের ম্যাট্রিক্সের অর্ডার ছিল 3/3। এই 3 আর 3 মিলে গেছে বলে গুণ সম্ভব হয়েছে। এখন পড়ে থাকা দুটি নাম্বার নতুন এবি ম্যাট্রিক্সের অর্ডার শো করছে, অর্থাৎ 3/3 অর্ডারের হবে। তো এখানেও 3টা রো 3টা কলাম আমরা পাবো। এখন এখানকার ফার্স্ট রো আর এখানকার ফার্স্ট কলাম গুণ হওয়ার পর নতুন যে ম্যাট্রিক্স হবে তার ফার্স্ট রো এবং ফার্স্ট কলামই এলিমেন্ট হবে। আমি আবার বলছি, দেখো এখানকার ফার্স্ট রো এবং এখানকার ফার্স্ট কলাম গুণ হয়েই এখানকার ফার্স্ট রো এবং ফার্স্ট কলামের এলিমেন্ট তৈরি হবে। তো এইভাবে এখানকার প্রত্যেকটি রোর সঙ্গে এখানকার প্রত্যেকটি কলাম গুণ করতে হবে, অর্থাৎ 3টি রো এর সঙ্গে 3টি কলাম গুণ করলে মোট যে 9টি এলিমেন্ট আসবে সেই 9টি এলিমেন্টই হবে এই নতুন ম্যাট্রিক্সের এলিমেন্ট। দেখি কি হবে। এখানকার ফার্স্ট রো হচ্ছে A1 B1 C1, এখানকার ফার্স্ট কলাম হচ্ছে P1 P2 P3। গুণ হওয়ার সময় এই প্রথম আর এই প্রথম গুণ হয়ে হবে A1 P1। তো এখন আমি A1 এর সঙ্গে P1 গুণ করলাম, পুরো রো আর পুরো কলাম তো কমপ্লিট গুণ হয়নি, তাই আমাকে মাঝখানে যোগ বসাতে হবে। এরপরে এলিমেন্ট B1 এর সঙ্গে হবে P2, তারপর হবে C1 এর সঙ্গে P3 প্লাস দিয়ে C1 P3। তো এইভাবে আমরা গুণ করার সময় দেখো ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ হলো, ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম গুণ হয়ে আমরা এখানে বসালাম, একটা এলিমেন্ট পেলাম। এখন এই ফার্স্ট রোর মধ্যে আমরা ফিক্স থাকবো, অর্থাৎ যে ম্যাট্রিক্সটি আমরা তৈরি করছি গুণ করার পর সেখানে আমরা ফার্স্ট রোটি আগে কমপ্লিট করব। তো আমি আবার বলি যে এখানকার যে এলিমেন্টটি আসলো সেটি কিন্তু ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট এখানে, এবং এখানেও ফার্স্ট রো আর এখানকার ফার্স্ট কলাম গুণ হয়েই তৈরি হয়েছে। তো এখন যদি আমরা ফার্স্ট রো ফিক্স রেখে পরের কলামে যাই, অর্থাৎ ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম গুণ করি, তাহলে এখানেও আমরা ফার্স্ট রো এবং সেকেন্ড কলামের এলিমেন্ট পাবো, অর্থাৎ এই এলিমেন্টটি পাবো। তো কোনো স্টুডেন্ট যদি এখন এটাকে ফিক্সড না করে এখান থেকে পরের রোতে চলে যায় এবং এই কলাম গুণ করে, অর্থাৎ সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করে, তাহলে কিন্তু এখানেও সেকেন্ড রো ফার্স্ট কলামের এলিমেন্ট অর্থাৎ এই জায়গার এলিমেন্টই পাওয়া যাবে। তো আমি চাইলে একদম, আমরা জানি যে এখানে টোটাল 9টি এলিমেন্ট হবে, এবং আমি চাইলে একেবারে এই এলিমেন্টটি কত প্রথমে বের করতে পারি। কি হবে? এটি হচ্ছে থার্ড রো থার্ড কলামের এলিমেন্ট, তাহলে আমাকে এই থার্ড রো এবং থার্ড কলামই গুণ করতে হবে, তাহলেই আমি এলিমেন্টটি পেয়ে যাব। তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা গুণ করতে গিয়ে একটা ভুল করে ফেললো এবং পরে ওই ভুলটি কীভাবে হলো ঠিক করতে পারে না বা কারেকশন করতে পারে না, উত্তরের সঙ্গে একটা এলিমেন্ট মিলছে না। তো তোমরা চেক করে দেখবে যেই পজিশনের গুণফলটি মিলছে না, কেবলমাত্র সেই পজিশন কত নম্বর রো আর কত নম্বর কলাম সেই অনুযায়ী প্রথম ম্যাট্রিক্সের রো এর সংখ্যা এবং পরের ম্যাট্রিক্সের কলামটি গুণ করে মিলে নিলেই হয়ে যাবে। তো সাধারণত গুণ করার সময় আমরা
ফার্স্ট রোকে ফিক্সড করে নিয়ে পরপর কলামগুলি শেষ করে দিই, তারপর সেকেন্ড রোতে আসি এবং পরপর কলামগুলি শেষ করি, এবং তারপর থার্ড রোতে এসে পরপর কলামগুলি শেষ করি। তো আমরা ওইভাবেই দেখব। তো আমি এগুলো মুছে দিচ্ছি, এবার আমরা সিস্টেম অনুযায়ী যাই। তো ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করে এটা আসলো, এবার ফার্স্ট রো আমাদের ফিক্সড আছে, অর্থাৎ এই জায়গাটা আমরা ফিক্সড করে নিয়েছি। এবার আমরা সেকেন্ড কলামে আসি, তাহলে আমাদের পাবো আমরা A1 Q1 প্লাস B1 Q2, আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু কাউন্টিং করো, দেখো মিলছে কিনা, C1 Q3। তো হয়ে গেল আমাদের ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলাম এই এলিমেন্টটি। এবার ফার্স্ট রো থার্ড কলাম, এবার আসছি আমরা A1 তার সাথে R1 প্লাস B1 R2 প্লাস C1 R3। তো ফার্স্ট রো এর সঙ্গে পরের ম্যাট্রিক্সের সবগুলি কলাম গুণ করা শেষ, অর্থাৎ ম্যাট্রিক্সটি আমাদের এই পর্যন্তই যাবে। এবার আমরা চলে আসছি সেকেন্ড রোতে। এবার সেকেন্ড রো আবার একই রকম, সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট সেকেন্ড থার্ড গুণ হবে। তো সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ হলে আমরা পাবো A2 P1 প্লাস B2 P2 প্লাস C2 P3। একই রকম সেকেন্ড কলামে যাব, কারণ এই এলিমেন্টটি দেখো এই পর্যন্ত গুণ করতে গিয়ে দেখা গেল কেউ একজন অন্যমনস্ক হয়ে গেল এবং পরের এলিমেন্টটি কি হারিয়ে ফেললো। হারিয়ে ফেলার কোনো ভয় নেই। তো তোমরা দেখো এই এলিমেন্টটি হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলামের এলিমেন্ট, অর্থাৎ তোমরা এখানে সেকেন্ড রোকে ধরে নাও আর এখানে সেকেন্ড কলামকে ধরে নাও, তাহলে আসবে আমাদের A2 Q1 প্লাস B2 Q2 প্লাস C2 Q3। তাহলে এবার পরেরটা আসবে সেকেন্ড রো থার্ড কলাম, অর্থাৎ A2 R1 প্লাস B2 R2 প্লাস C2 R3। এটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি থার্ড রো ফার্স্ট কলামে, A3 P1 B3 P2 C3 P3। এখন আমরা আসবো A3 সেকেন্ড কলামের জন্য Q1 B3 Q2 প্লাস C3 Q3। এবার A3 R1 প্লাস B3 R2 প্লাস C3 R3। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝলে যে গুণটি কীভাবে করে। এখন আমরা একটি এক্সাম্পল নেব, নিউমেরিক এক্সাম্পল, কারণ এখানে ABC দিয়ে দেওয়া ছিল, হয়তো তোমাদের মনে হতে পারে এগুলো 1 2 3 সিরিয়ালি আমি বসাচ্ছি, তো কোনো তো ভুল হওয়ার কথা না। এখন আমরা দেখব একটি নিউমেরিক ক্যালকুলেশন, অর্থাৎ সংখ্যা দেওয়া থাকলে কীভাবে গুণটি হবে। কোনো ভুল হওয়ার ব্যাপার নেই, দেখে নিচ্ছি। তো এবার আমরা দেখব সংখ্যা দিয়ে কীভাবে গুণটি হয়। তো ধরে নিচ্ছি আমি একটি ম্যাট্রিক্স A, আমি A ম্যাট্রিক্সটি নিচ্ছি 2/3 অর্ডারের। এটি হচ্ছে একটি 2/3 অর্ডারের। তো এই ম্যাট্রিক্সের সঙ্গে আরেকটি ম্যাট্রিক্স গুণ করতে গেলে সেই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা অবশ্যই 3 হতে হবে, না হলে কিন্তু গুণ হবে না। তো আমি এখানে 3টি রো যুক্ত একটি ম্যাট্রিক্স দিচ্ছি। আমি ইচ্ছাকৃত এখানে 3টি রো এর সঙ্গে দুটি কলাম নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2। তো আমি যদি অর্ডার দুটি চেক করি তাহলে এরকম হচ্ছে। তো এই 3 3 ম্যাচ করেছে, তাই গুণ সম্ভব, অর্থাৎ এবি ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু আমরা পাবো 2/2। এখন দেখে নেওয়া যাক গুণ কীভাবে করা যায়। আমি 3/3 নিলে গুণটা একটু বড় হতো, তো সময় বেশি লাগতো, তো আমি সময় কম লাগানোর জন্যই ম্যাট্রিক্সটি ভেবে নিয়েছি। তো দেখি A ম্যাট্রিক্স 2 3 1 2 -1 3, এবং এর সঙ্গে বি ম্যাট্রিক্স গুণ হবে 2 2 3 -1 4 2। আমি এই পাশটি মুছে দিচ্ছি, আমার গুণ করার সময় লাগতে পারে। তো দেখো গুণের নিয়ম অনুযায়ী আমার ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ হবে এবং প্রত্যেকটি মাঝখানে যোগ হবে। তো 2 × 2 প্লাস 3 × 3। আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের যে রো বাই কলাম যে গুণের সিস্টেমটি, 3 এর সঙ্গে 3 গুণ, 1 এর সঙ্গে 4 গুণ।
1 ইন্টু 4। তো ফার্স্ট রো ফার্স্ট কলাম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট রো সেকেন্ড কলামে আসবো। সো 2 ইন্টু 2, দেন 3 ইন্টু -1, মাঝখানে প্লাস 3 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 2 হয়ে গেল। আমাদের কলাম থেকে গেছে, আমরা ক্লোজ করে দিলাম এটা। এবার আমরা সেকেন্ড রোতে আসছি। 2 ইন্টু 2 -1, এখানে প্লাস হয়ে যাবে -1 ইন্টু 3, -1 সঙ্গে 3 গুণ হলো, আবার একটি প্লাস, এবার 3 সঙ্গে 4 গুণ, 3 ইন্টু 4। এবার আমরা সেকেন্ড রো সেকেন্ড কলামে যাচ্ছি। সো 2 ইন্টু 2, আবার -1 সঙ্গে গুণ হবে, সেকেন্ড রো সেকেন্ড কলাম, -1 সঙ্গে গুণ হবে -1 প্লাস 3 সঙ্গে গুণ হবে 2। তো এইভাবে আমরা গুণ করব এবং ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 9 4 4 8 আর 9 হয়ে যাচ্ছে 17। এখানে 4 আর 2 6 থেকে 3 গেলে হয়ে গেল 3, 4 আর 12 16, 16 থেকে 3 চলে গেলে হচ্ছে 13, 4 আর 6 10, 10 থেকে 10-এর সাথে 1 যোগ হয়ে গেল 11। তো ভিউয়ার্স, দুটি ম্যাট্রিক্স এইভাবে গুণ করা হয়। একইভাবে এখানে যে অর্ডারটি আমি নিয়েছি, তোমরা চাইলে এটিকে বি ইন্টু এও করতে পারো, কারণ সেক্ষেত্রে কিন্তু অর্ডার চলে আসবে 3/3। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম দুটি ম্যাট্রিক্স কী করে গুণ হয় বা ম্যাট্রিক্সের অপারেশনগুলি। এখন আমরা বইয়ের এক্সারসাইজ থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। তার আগে আমাদের আরও কয়েকটি বিষয় একটু জেনে নেওয়া দরকার। কিছু প্রপার্টিজ আছে যেগুলি আমাদের অঙ্ক করতে খুব সাহায্য করবে। যেমন এ এবং বি দুটি ম্যাট্রিক্স হলে তাদের ট্রান্সপোজ নেওয়া হলে ট্রান্সপোজগুলি আলাদা করা যেতে পারে। আবার এ মাইনাস বি এর ট্রান্সপোজ নেওয়া হলে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ করা যেতে পারে। কোনো একটি ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করার পর সেটিকে আবার ট্রান্সপোজ করা হয়, তাহলে প্রথমে ম্যাট্রিক্সটি ফিরে আসে। তো এই কটি ট্রান্সপোজের সূত্র, এর সঙ্গে গুণের একটি সূত্র আমি অ্যাড করে দিচ্ছি। এ এবং বি দুটি ম্যাট্রিক্সের গুণ যদি সংগত হয় এবং গুণ করার পর যদি আমরা তার ট্রান্সপোজ নেই, তাহলে ম্যাট্রিক্সের ট্রান্সপোজের রিভার্স অর্ডারে গুণ হয়। অর্থাৎ বি এর ট্রান্সপোজ আগে হবে, পরে এর ট্রান্সপোজ গুণ হবে। এটি একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাটা অনেক সময় তোমাদের প্রবলেম দিয়ে হয়তো ভেরিফাইও করতে বলতে পারে। এখন আমরা দেখব আরও কয়েকটি সূত্র। যেমন এগুলি সব গুণের সূত্র হবে। দুটি ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটিভ ল। তিনটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যদি আমি এ বি গুণ করার পর সি গুণ করি, আমরা অ্যাসোসিয়েটিভ ল জানি, ক্লাস 11-এর সেট থিওরেমে দেখেছিলাম। তো এখানে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, অর্থাৎ এ বি গুণ করার পর যদি আমি সি গুণ করি, সেটার যা রেজাল্ট হবে, আমরা বি এবং সি এর গুণের সঙ্গে যদি এ গুণ করি একই রেজাল্ট পাবো। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে অর্ডার যার পর যে আছে, অর্থাৎ এ বি সি পরপর আছে, এখানেও কিন্তু এ বি সি পরপরই থাকতে হবে। এটা আমি কেন বললাম একটু পরেই দেখাবো। তো ম্যাট্রিক্সে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড হয়। এরপরে আসছি আমি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটি কি আমরা জানি যে এ প্লাস বি এর সঙ্গে যদি আমি আরেকটি ম্যাট্রিক্স গুণ করি, তাহলে সি এর সঙ্গে গুণ হবে, সি বি এর সঙ্গে গুণ হবে। অবশ্যই এখানেও একই কথা বলবো আমি, যে যার পরে যে আছে, অর্থাৎ এখানে এ সি এর বাঁদিকে আছে, গুণ করার পর যেন সেটাই থাকে, অর্থাৎ এ ইন্টু সি হবে প্লাস বি ইন্টু সি হবে। তো এখানে আমি দুটো ফর্মুলার ক্ষেত্রে একটা কথা আমি বারবার বলে দিচ্ছি যে যে ম্যাট্রিক্সটি আগে আছে তাকে যেন আগেই রাখতে হয়। সেটা কেন বলা হচ্ছে?
does not hold এটি একটু ভালো করে খেয়াল করবে, ম্যাট্রিক্স কমিউটেটিভ ল অর্থাৎ বিনিময় নিয়ম সিদ্ধ করে না, অর্থাৎ এ বি ইন জেনারেল নট ইকুয়াল টু বি এ এবং বি গুণ হওয়ার পর যে ম্যাট্রিক্সটি আমরা পাবো, বি এবং এ গুণ হওয়ার পর যে ম্যাট্রিক্স পাবো, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু এক হয় না। হ্যাঁ, কোনো একটি স্পেশাল ক্ষেত্রে সেটি এক হতে পারে, কিন্তু ইন জেনারেল আমরা এটাকে এক বলতে পারবো না। তো কখনোই এ বি আর বি এ ইকুয়াল লেখার চেষ্টা করবে না। যদি কোনো একটা পার্টিকুলার কেসে প্রমাণ করতে বলে যে এ বি ইকুয়াল টু বি এ, সেক্ষেত্রে হতে পারে, কারণ সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স যে অ্যারেঞ্জমেন্টটা দিয়েছে সেই অ্যারেঞ্জমেন্টের জন্য হয়তো সেটি এ বি ইকুয়াল টু বি এ হতে পারে, কিন্তু ইন জেনারেল এ বি নট ইকুয়াল টু বি এ। এটি মাথায় রাখতে লাগবে। আরো কয়েকটি বিষয়, এ ইকুয়াল টু 0, অর্থাৎ এ একটি জিরো ম্যাট্রিক্স হলে এ বিও জিরো ম্যাট্রিক্স হবে, কিন্তু এ বি যদি জিরো ম্যাট্রিক্স থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এ অথবা বি এর মধ্যে কোনো একটি জিরো হবে। অর্থাৎ এ বি ইকুয়াল টু 0 ডাজ নট ইমপ্লাইজ, ভালো করে দেখো, ডাজ নট ইমপ্লাইজ এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0। এটি একটি গুরুত্বপূর্ণ থিওরেম। এটি দিয়ে কখনো কখনো তোমাদেরকে এক্সাম্পল প্রুভ করতে দেওয়া হয়, বা অনেক সময় বলা হয় একটি উদাহরণের সাহায্যে দেখাও যে এ বি ইকুয়াল টু 0 হলে এ অথবা বি এর কোনোটি 0 নাও হতে পারে। তো এটি মনে রাখা খুবই দরকার। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রপার্টিজ দেখে নিব। এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে একে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে লেখা যায়। একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে লেখা যাবে। সে এ ম্যাট্রিক্স যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে, তো কোনো একটি ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স থাকলেই আমরা এই জিনিসটি করতে পারি। তো দেখো, আমরা লিখতে পারি এ ইকুয়াল টু হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি। এখানে এ হচ্ছে সেই স্কোয়ার ম্যাট্রিক্স। তো একটু খেয়াল করে দেখো, এই হাফ যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস এটি প্লাস এ মাইনাস এটি, দুপাশ থেকে মানে কমন নেওয়ার পর এটি আর এটি চলে যাবে, হয়ে যাবে 2a। 2 এর সঙ্গে হাফ কেটে গিয়ে কিন্তু আমি এই পাবো। অর্থাৎ এ ম্যাট্রিক্সকে যদি আমি এইভাবে লিখি তাতে তো আমার কোনো ভুল নেই। তো এখন আমাদের দেখতে হবে যে এই দুটো ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কী। আমি ধরলাম এই প্রুফটি তোমরা বইয়ের মধ্যে ভালোভাবে পেয়ে যাবে, পুরো ডিটেলসে কীভাবে লিখতে হবে লেখা সহ পেয়ে যাবে। আমি জাস্ট খালি জিনিসটি একটু বলছি। দেখো, ধরলাম আমি এক্স হচ্ছে এ প্লাস এটি, হাফ অফ এ প্লাস এটি, এবং ওয়াই হচ্ছে হাফ অফ এ মাইনাস এটি। তোমরা একটু খেয়াল করে দেখো, যদি আমি এক্সের ট্রান্সপোজ নেই, একটু আগে আমরা ট্রান্সপোজের একটি ফর্মুলা শিখেছিলাম, দুটি ম্যাট্রিক্সের যোগের উপর ট্রান্সপোজ দিলে ট্রান্সপোজগুলো কি ভিতরে যেতে পারে। তো আমি একটু শর্টকাট দেখাচ্ছি, হাফ তো স্কেলার, এর উপর কোনো কাজ করবে না। তো আমি যদি
এক্সের উপর ট্রান্সপোজ নেই, তাহলে এই ট্রান্সপোজটি ভিতরে গেলে এর উপর ট্রান্সপোজ করবে এবং এটির উপর যখন আরেকবার ট্রান্সপোজ করবে তখন ঘুরে ফিরে কিন্তু আবার এ আসবে। অর্থাৎ এই পুরো রাশিটা আবার এক্সের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স এখানে একটি সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম কোনো ম্যাট্রিক্সের উপর ট্রান্সপোজ নিয়ে যদি আমরা আগের ম্যাট্রিক্স পাই তাহলে সেটিকে আমরা সিমেট্রিক বলি। ঠিক একই রকম ওয়াইয়ের উপর যখন আমি ট্রান্সপোজ নেব, এখানে হাফ ট্রান্সপোজ নেওয়ার জন্য ট্রান্সপোজটি এর উপর আসবে এবং মাইনাস এটির উপর যখন ট্রান্সপোজ নেব তখন আমরা ঘুরে ফিরে আবার এ পাবো। তো এখন এই ম্যাট্রিক্সটি আর এই ম্যাট্রিক্স তো ইকুয়াল না, কারণ এখানে এ মাইনাস এটি আছে আর এখানে এটি মাইনাস এ আছে। তো আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে পেয়ে যাচ্ছি এ মাইনাস এটি, অর্থাৎ মাইনাস এই ম্যাট্রিক্সটি ছিল ওয়াই। তো আমরা বুঝতে পারলাম যে এখানে ট্রান্সপোজ নেওয়ার পর মাইনাস ওই ম্যাট্রিক্সটি চলে আসলো, অর্থাৎ এখানে ওয়াই ম্যাট্রিক্সটি ছিল একটি বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এইটা প্লাস এইটা, অর্থাৎ এখানে আমি বলতে পারি যে এটি হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স একটি সিমেট্রিক, এক্স হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং ওয়াই হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো আমরা দেখিয়ে দিলাম যে একটি ম্যাট্রিক্সকে একটি সিমেট্রিক এবং একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল আকারে কীভাবে লেখা যায়। তো যখন তোমরা প্রবলেম সলভ করবে বা কোনো একটি স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে বলবে যে ম্যাট্রিক্সটিকে একটি সিমেট্রিক মানে প্রতিসম আর একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমষ্টির আকারে লেখো, তো তোমরা এ ম্যাট্রিক্সটি তুলে প্রথমে এ ট্রান্সপোজ বের করবে, দেন এ প্লাস এ ট্রান্সপোজ ক্যালকুলেশন করে বের করবে এবং একইভাবে এ মাইনাস এ ট্রান্সপোজ ক্যালকুলেশন করে বের করবে। তারপর পুরো ম্যাট্রিক্সটা তুলে ইকুয়াল টু হাফ অফ ওই সিমেট্রিক ম্যাট্রিক্সটি প্লাস হাফ অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটি লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। এখন আমরা এক্সারসাইজ থেকে দুটি প্রবলেম সলভ করব, দেখি কীভাবে করা যায়। তো আমি অতি সংক্ষিপ্তের 3-এর 2 নম্বর থেকে এই প্রবলেমটি সলভ করব, যেখানে এ এবং বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে এবং এরকম দুটি সমীকরণ দেওয়া আছে। এই চ্যাপ্টারের প্রবলেমগুলি খুবই সহজ, এখানকার যে আরও আগের প্রবলেমগুলো আছে সেগুলো আরও সহজ, তাই আমি সরাসরি সমাধানের একটি প্রবলেম পিক করলাম। তো দেখো, তোমরা যেরকম করে এক্স ওয়াই এর সমীকরণ সমাধান করো ঠিক একই রকম আমি এই সমীকরণটার নাম্বার দিচ্ছি 1 এবং এই সমীকরণটার নাম্বার দিচ্ছি 2। আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব এখানে। এখানে a মাইনাস 2b, মনে করো এটি x মাইনাস 2y ছিল আর এটি হচ্ছে x মাইনাস 3y। তাহলে তোমরা কি করতে, 1 থেকে 2 বিয়োগ করে দিতে, তাহলেই আমাদের হয়ে যাবে। তো ঠিক একই রকম আমি এখানে ওই একই কাজটি করব, 1 মাইনাস 2 করে 5। দেখো 1 নংয়ের লেফট হ্যান্ড সাইডে আছে a মাইনাস 2b, এর থেকে মাইনাস করে দিলাম a মাইনাস 3b। এই পাশটি নর্মালি অ্যালজেব্রিক যেভাবে যোগ বিয়োগ করা হয়, বীজগাণিতিক যোগ বিয়োগ সেভাবেই করলাম এবং ডান পাশটি হচ্ছে আমার ম্যাট্রিক্সের কাজ। তাহলে প্রথমটি ছিল -7 7 4 -8 মাইনাস, পরে ম্যাট্রিক্সটি -11 9 4 -13। এই পাশে আমরা বীজগাণিতিক যোগ বিয়োগের মতো করব, এর থেকে এ চলে যাবে, তাহলে -2b মাইনাস মাইনাস প্লাস 3b ইকুয়াল টু b পেয়ে যাচ্ছি এবং এখানে আমাদের ক্যালকুলেশন করে আসছে -7 মাইনাস আর মাইনাস মিলে +11, তারপর 7 -9 4 -4, তারপর মাইনাস এখানে ছিল -8 মাইনাস মাইনাস +13 ইকুয়াল টু পেলাম 4, এখানে হয়ে যাচ্ছে -2, এখানে 0 আর এখানে 5। তো বি ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম। এবার বি ম্যাট্রিক্সের ভ্যালু আমরা 1 নং অথবা 2 নংয়ে বসিয়ে দেব। বি এর মান 1 নংয়ে বসিয়ে, তাহলে কত হবে, a মাইনাস 2 ইন্টু বি ছিল 4 -2 0 5 ইকুয়াল টু
-7 7 4 -8। তো আমি উপর দিকটা একটু মুছে নিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো যেটা পাবো আমরা a-2 এখানে স্কেলার গুণ হিসেবে আছে, তো 2 আমি ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে 8 -4 2 × 0 0 2 × 5 10 ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে -7 7 4 -8। যেভাবে ইকুয়েশন সলভ করে তাহলে a ইকুয়াল টু এখানে ছিল -7 7 4 -8, এই -2 এর পিছে গিয়ে হয়ে যাবে প্লাস 8 -4 0 10, ফাইনালি ইকুয়াল টু এই দুটো যোগ হয়ে গেল, তাহলে -7 প্লাস এটা আমি একবারে করে দিচ্ছি ইকুয়াল টু 1 আসছে, 7 -4 ইকুয়াল টু 3 4 প্লাস 0 ইকুয়াল টু 4 অ্যান্ড -8 প্লাস 10 ইকুয়াল টু 2। সো ভিউয়ার্স, আমাদের সলিউশন চলে এসেছে। সুতরাং নির্ণয় সমাধান আমরা পেলাম a ইকুয়াল টু 1342 অ্যান্ড b ইকুয়াল টু, যেটা আমরা পেয়েছিলাম আগে, b ছিল আমাদের 4 -2 0 5। তো এই হলো আমাদের a এবং b এর ভ্যালু। তো এখন আমরা দেখব দীর্ঘের একটি প্রবলেম। এর আগের যে প্রবলেমগুলি আছে, সংক্ষিপ্তের যে প্রবলেমগুলি, সেগুলি অনেকটাই সোজা, তোমরা চেষ্টা করলে করতে পারবে। যদি কোনো প্রবলেম না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখে নেওয়া যাক এই প্রবলেমটিতে কী বলেছে। এখানে বলেছে 6-এর 1 নম্বর প্রশ্ন, fx ইকুয়াল টু 2x² প্লাস 3x প্লাস 5 এবং a ইকুয়াল টু 2 1 3 4 ম্যাট্রিক্স হলে fa ইকুয়াল টু কত। তো দেখো, তো খুব সিম্পল, এটি যদি একটি অ্যালজেব্রিক ইকুয়েশন এবং যদি বলা হতো যে x ইকুয়াল টু 2 এর জন্য, অর্থাৎ f2 ইকুয়াল টু কত, তাহলে তোমরা সহজেই বের করে ফেলতে। এখন ম্যাট্রিক্সে কীভাবে এটি করে দেখে নেওয়া যাক। তো fx ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমি লিখলাম fx ইকুয়াল টু 2x² প্লাস 3x প্লাস 5, এটা একটি ফাংশন। দেয়ারফর এ যেহেতু ম্যাট্রিক্স, যখনই আমি এই ফাংশনটাকে ম্যাট্রিক্স ফাংশনে ট্রান্সফার করব, তখনই একটি ছোট্ট পরিবর্তন এখানে আসবে। খেয়াল করো, এখানে a² একটি ম্যাট্রিক্স, এও একটি ম্যাট্রিক্স, তাহলে শুধু 5 কার সঙ্গে যোগ হবে। তো যখনই একটি অ্যালজেব্রিক ফাংশন ম্যাট্রিক্স ফাংশনে পরিণত হয়ে যাবে, তখনই তোমাদের এখানে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে দিতে হবে। যদি কোনো ফ্রি কনস্ট্যান্ট বা ফ্রি সংখ্যা থাকে যার সঙ্গে কোনো ম্যাট্রিক্স গুণ নেই, তার সঙ্গে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে দিতে হবে। এখানে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে, এখানে a বা a² এর যা অর্ডার আছে সেম, অর্থাৎ a ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2/2, এটিও 2/2 অর্ডারের হবে। এরকম ক্যালকুলেশনগুলো সাধারণত তোমাদেরকে যখন করতে দেবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে তার সঙ্গে সেম অর্ডার নিয়েই করতে হবে ইউনিট ম্যাট্রিক্সে। ওকে, এখন দেখে নেওয়া যাক যে এটি কী করে বের করব। এটি বের করার জন্য আমাকে a² এর মান জানা দরকার। I2 আমরা জানি যে I2 কত হয়, আমরা জানি I2 মানে 2/2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স 1 0 0 1, ডায়াগোনাল এলিমেন্টগুলি 1 1 হবে এবং আদার সব এলিমেন্ট 0 হবে। তাহলে I2 জানি, a জানি, কিন্তু a² তো জানি না, তার জন্য আমাকে আগে a² বের করে নিতে হবে। এখন a² ইকুয়াল টু a ইন্টু a, অর্থাৎ 2 1 3 4কে আমার দুবার লিখতে হবে এবং রুলস অনুযায়ী আমার গুণ হয় রো এর সাথে কলামের, প্রথম ম্যাট্রিক্সের রো পরের ম্যাট্রিক্সের কলামের গুণ হয়। এখন দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করে 2 × 2 4 প্লাস ফার্স্ট রো এর 1 এর সঙ্গে ফার্স্ট রো এর কলাম, এখানে 3 গুণ হবে 3, তাহলে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম 2 × 1 দ্যাট ইজ 2 প্লাস 1 × 4 দ্যাট ইজ 4। এবার আমরা ফার্স্ট রোর কাজ শেষ করে দিয়েছি। এখন আমরা আসবো সেকেন্ড রোতে, 3 সেকেন্ড রো আর এখানকার ফার্স্ট কলাম 3 × 2 6 প্লাস 4 × 3 12, সেকেন্ড রো সেকেন্ড কলাম 3 × 1 দ্যাট ইজ 3 প্লাস 4 × 4 দ্যাট ইজ 16। তো আমরা এখান থেকে পাচ্ছি 7 6
18, 19। তো এই হচ্ছে আমার স্কোয়ারের ভ্যালু। এখন আমরা এই যে ফাংশনটি আছে ম্যাট্রিক্স ফাংশনটি তার মান বের করব। তো আমি উপরটা একটু মুছে দিয়ে আবার করছি। সরি, আমার এর মানটা লাগবে, আমি এটা তুলে নেওয়ার জন্য লাগবে। তো এফ এ ইকুয়াল টু যে ফাংশনটি ছিল সেটি ছিল 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 5i2 ইকুয়াল টু স্কোয়ারের ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি 2 ইন্টু স্কোয়ার বলতে 7, 6, 18, 19 প্লাস 3 ইন্টু এ ছিল 2, 1, 3, 4 অ্যান্ড ফাইনালি 5 ইন্টু আই হচ্ছে 1001। তো আমার এই মানটি বের করতে হবে, মানে এই ম্যাট্রিক্সটি বের করতে হবে। তো 2 একটি স্কেলার, যখন 2 এখানে গুণ হয়ে যাবে তখন পাচ্ছি আমি 14, 12। 2 এখানে গুণ হয়ে যাবে 36, এখানে হবে 38 প্লাস 3 যখন এটাতে মাল্টিপ্লাই করব হবে 6, 3, 9, 12। 5 যখন এটাতে মাল্টিপ্লাই হবে 5, 0, 0, 5। তো চাইলে তোমরা দুটোকে আগে যোগ করে পরে এই যোগফলের সঙ্গে এই ম্যাট্রিক্সটি আবার যোগ করতে পারো, অথবা একসঙ্গে তিনটাকেই যেরকম করে তোমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারো। তো 14 প্লাস 6, 20 প্লাস 5 দ্যাট ইজ 25। 12 প্লাস 3, যেহেতু প্লাস আছে প্লাস 3, 15 প্লাস 0 দ্যাট ইজ 15। 36 প্লাস 9, 45 প্লাস 0 হয়ে গেল 45। 38 প্লাস 12, 50 প্লাস 5, 55। তো পুরো ক্যালকুলেশনটা তোমরা চাইলে যদি অসুবিধা হয় দেখে নাও। 14 প্লাস 6 প্লাস 5 ভেবে লিখে করতে পারো, অর্থাৎ এখানে হবে 12 প্লাস 3 প্লাস 0, নিচে হবে 36 প্লাস 9 প্লাস 0, তারপর একটা হচ্ছে 38 প্লাস 12 প্লাস 5। অর্থাৎ এই লেনটি লেখার পর তোমরা এটি লিখতে পারো যদি ডাইরেক্ট করতে কোনো সমস্যা হয়ে যায়। তো মিলিয়ে নাও, প্রথমটা হচ্ছে 25, তারপরটা হচ্ছে 15, তারপরটা হচ্ছে 45, তারপরটা হচ্ছে 55। সো এটাই হচ্ছে এফ এ। সো ভিউয়ার্স, আশা করি তোমরা এই এক্সারসাইজটি বুঝতে পেরেছো। এখানকার অঙ্কগুলি তোমরা খুব সহজেই করতে পারবে। যদি করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই।